আজকে আমাদের আম গাছের মধুর চাকটা কাটা হবে। আজকে চলেন কিভাবে মধুর চাক কাটা হয় সেটা দেখব। এই যে সেই মধুর চাকটি। হ্যাঁ, মাটি গাবি 10 খুঁড়িয়েছে। আছে দৌড়ে ছিল মোমোজি যখন কাটে যদি আমার রাখা হয় দৌড়ে ছেড়ে দেবে নজর একদম ছেড়ে দেবে স্ট্যান্ড আছে ফেলে দিলে। দেখে না সমস্যা নেই, সমস্যা নেই। তিন মাস, আড়াই মাস, 3 মাস। ছোট না, হ্যাঁ হয়তো আমরা 20 দিন পর কাটবে। তারপরে 20 দিন পর কাটা আর মধু কাটবে। মৌমাছি যখন মধু কাটে খেলে মধু করবে তাদের, এটা নিয়ম। আপনার হাত কমে যাবে, তাদের আর কিনবেন না। ওই তখন আবার কাটা লাগবে। মধু যখন কাটি নেওয়া তখন তাড়াতাড়ি আবার তখন কাটি খাওয়া লাগবে। ওই পরে কাটি লাভ নেই, খেয়া দিয়ে কাটি লাভ আছে। ওই যেমন পুষে গাছের পুষে কাটলে ওটা ঢোকা না, ওই ছোট কাটলে পরে কাটে কি হয়, ওই পুরো ঢাকলে ঢোকা। নাই বেশি দাম, তারপর আর 3 কেজি মতো। ইয়া মুখ দিলে কি দেখে কেরোসিন। বালতি দিয়ে ডালটা পার করি। সুবিধা নয়, সামনে একটা ডাল তো ওই ভাষা আকাশ আছে না, ওই জন্য অংশটা বুঝছেন তো, এই অংশটা ভরপুর ছিল। হ্যাঁ বলে মধু বলে এই দেখা যায়। চাবি থাকেন, আপনি ভালো জায়গায় আছেন, আমাদের ওপাকে মাছি যায়নি, সেপে আছে। ডালটা এরা খুব ঝামেলা করে ফেলাইলো। ওই সামনের ডালটা একটু ভেজাল করছে, ওই ডালটা আর বাড়িতে আঁকা যায় না, সরষা করে হলে। হ্যাঁ হ্যাঁ, কোন জায়গায় দেখছেন? এ আল্লাহ, সমস্যা না।
ওটা গু ভরা বাচ্চা জানি ও মধু সরে থাকে মধু আরে মধু নাই বালতি নিয়ে এসেছি মধু ফেলে দেওয়ার জন্য ওটা মধু না ওই যদি মাছি আছে রে ভাই আর ভাই এই প্রতি ডাল বনে না আরে হোক হোক ওই মাছিটা নষ্ট হয়ে যাবে সব মাছি তো ছোটো ছোটো পিস করিনি ওই মধুটা পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ নিয়ে কি করবো মোড়া গেছি রে সাইড দিয়ে ওই পাকে সাইড হ্যাঁ ওটা আনো তো না খাই স্পিড দেয় কি যা কলু সর আর বেয়াদব তুই খাইস কে ওরে ওটা সবগুলো রে আর মাসুদ আঙ্কেল একটু দেবো না নিনু মুই কে দুইজনে যা সাপ্পা মারি দিল হ্যাঁ বুসরা তুমি আইছো কে তুমি না আইছো মধু আরে আপনারা আরে সবার কিছু তোমার গেল গেটের থাক থাক পুরো না আমাদের কোনো কষ্ট নাই না ওই যাই পানি নিয়েছি একটা দেওয়া মগ দিয়ে পানি আনো 3.5 কেজি
ওইটা ওই রকমই আছে আপনার কথা ঠিক দেখি দেখি কেমন আসছে ওই যে যায় মানা কর সব ডাঙর ধরা উচিত 20 দিন পর আরো কাটতে 20 দিন পর কাটলে এই যে দেখছেন এই যে কি করছে এই যে এরকম করে ফিনিশিং করেছিলে ময়লা করে তখন মধু খাওয়া না নাগিলে ঝোলা খাওয়া নাগিলে মধু আপনাদের আগে কাটা লাগতো ভাই বুঝতে পারছি মধু নাইলেও 5-6 কেজি দিত কথাটা বুঝেন না আপনার 2-3 কাটা যাইতো মনে মনে ইয়াটাতে যদি আটকে আটকিতে সমস্যা নেই আমরা ভাগ কিন্তু করতে কথা করতে হচ্ছে এক হাতে চাকরি কাটা লাগবে ভাই আমি কাটতেছি না পরবর্তীতে কাউকে দ্বারা কাটাইলে ওটার গ্যারান্টি আমি নেই না যদি থাকে ইনশাআল্লাহ এটা থেকে বাচ্চা আছে নাকি না না এগুলো টোপ মানে মধুটা খাওয়া মানে যত খাইতেছে তত এইরকম টোপ বানাইতেছে বাচ্চা পরবর্তীতে শীতকালে বা যে কোনো একটা ইয়ে মানে যে আপনার ফুল বসার সময় এগুলো বাচ্চা ফুটানো হবে বুঝছেন ভাই তার মানে ওরা খায় খায় ইয়া করে হ্যাঁ মধু পড়ে যেগুলো মাছ খায় সব বলে বাচ্চা দেয় মাছ মাছ দেখি মাছ মারি হ্যাঁ তো টোপগুলো নিয়ে ভাই এদিকে নিয়ে কি হবে তবু ওই যে পড়িয়েছে যে ফেলাইছে। প্রথমে যে বসতে না মাছ মারবেন কোথায় এগুলো তোমরা নিয়ে দিবেন এগুলো মম নেবেন তা আপনি তুমি কি করবা এইসব আর 15 দিন আগে ফোন দেন তুই কতদিন পর 6-7 কেজি হইতো। এবারে এলা যার কথা শুনতেন 1 মাস পর এলে 1 পোড়া মধু পেয়ে যান টিউবওয়েল পরে কেউ আছে ভাই গুলি করতে কায় কইছে রিয়াজ তো এই কথা আরে যে মোবাইল ধরে করলি না কমলা বাড়ি বাড়ি ইয়েও নাকি নয়নের মামা নাকি না ওই ওই জায়গার লোক এমনি তো কলে ধরে না সেই জন্য মাসে তো গোপাল আছে খুঁজুই বেড়াও তাহলে কল ধরে ভাইজান চাক তোর একার নয় সারা বাংলা তোমাকে নাম্বারটা ওইটা নাম্বার কি বাইর হয়েছেন নাকি হ্যাঁ হ্যাঁ তো তোমার কাছে যেটা থাকে ওইটার একটা নাম্বার দিয়ে দাও এখন আপনাকে ফোন দিয়ে রাখবে না না আমরা শাক দেখি গেল না আমার যেদিন মধু হইবে ওই দিন চলে আসবো আপনার খালি মধু খাওয়া থাকতো তাতে এটা ভালো বাটি নিয়ে এসেছেন আর তাহলে কল টল দেবো না না আপনাকে আর ফোন করা লাগবে না কাকু যেদিন মধু হইবে আমার টার্গেটে ওই দিন এসে চাক তো দেখলাম নাকি অনুমতি হয়ে গেল যাও ওটা বাড়ি নিয়ে এসো তো নিতে পারবেন না হ্যাঁ নিতে তো ওরা হলো আপনি পরে থাকেন আর ভাগটা হোক পরে হলো সাকি চাকরি দিকে একবারে না যাও ওটা দা পলিথিন দিয়েছিল তো বাড়ি দিলে দেড়া বুড়ি এটা 3.5 কেজি মধু হ্যাঁ তা বালতিটার ওজন 600 গ্রাম হইছে আর বাবা যেটা আছে আছে আমি মাপ দিছি না মাপে এলা কয়া দেবে কদিয়া 3 কেজির বেশি আছে মধু তোমার বাটি করে 3 কেজি 3 কেজি বাড়ি আছে এক পোয়া আছে ওবলা তোমার না যে লুডু চাপ করা ছাকনি দেওয়া খান ওকে না না তো এটা ধরবে 3 কেজি পার হইছে নাই না ফেলো তাহলে তো মেলা দেখতেছি দেখা যাক এদিকে এক পোয়া তোমার লুডুর জল দাও ছাকনি কেন না এটা বইয়ের উপর দিয়ে একবার ছাকনি দিয়ে না বাইরে করেছিল বে দেশ তুই আদরা খাই মধুর ওজন কেন আদা দিলি ওটা আপনার 1 কেজি আছে কিছু কম দে 150 গ্রাম মধু আছে এই স্যার আপনার 3 দিছি না কি ভুলটা করছেন ভাই আর হোক যেহেতু জানা ছিল না আরে মধু কাটা এই যে মধু আপনার 2.5 কেজি আছে টোটালে আচ্ছা ও ইয়া যোগাযোগ করবে তো মেলা দিন হল কি ইমা ফির খোঁজ থাকে না আমার খোঁজ থাকে না আমি তো বাইরে আছি আর আমরা আসলে জানি না বুঝছেন এই যে এক মাস এই 2.5 কেজি পাইছেন আপনি মধুই পাইতেন 2.5 কেজি